দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। স্বাস্থ্যসম্মত কার্যক্রম না থাকায় যশোরের কেশবপুরের 3টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 12,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে জেলার নীলগঞ্জে বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ রাখার দায়ে মেসার্স নোয়াব মিলস নামে একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ময়মনসিংহের ভালুকায় অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে 2 পাইকারি বিক্রেতাকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল মজুদের দায়ে 2টি প্রতিষ্ঠান থেকে 25,000 টাকা জরিমানা আদায় করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত। নীলফামারীতে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে 3টি প্রতিষ্ঠানকে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দখল দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালে আবারও পানি প্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। পুরো খালটিকে যেন নান্দনিক করে তোলা হয়। মুন্সিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজদি খানের সাংবাদিকরা। মার্কিন সাম্রাজ্যবাদ ও জাহানবাদী ইসরায়েলের ইরানি হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় নিজ বিদ্যালয়ে গণসংবর্ধনা, ছাত্র শিক্ষকের ভালোবাসায় সিক্ত হলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারে 54তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আবরার মাহি, RTV।